কক্সবাজারের টেকনাফের পাহাড়গুলো যেন অপহরণের আস্থায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই অপহরণ, মুক্তিপণ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সালের রোহিঙ্গা অনুপ্রবেশের পর টেকনাফে অপহরণের ঘটনা বেড়েই চলেছে। স্থানীয়রা আতঙ্কে তাদের পাহাড়ি জমিতে চাষাবাদ বন্ধ রেখেছে। অপহরণ বন্ধে পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর অভিযানের দাবি স্থানীয়দের। একদিনে সর্বাধিক ১৯ জন বন বিভাগের কর্মী অপহরণের শিকার হয়েছে গত ৩০ ডিসেম্বর। পাহাড়ে কাজ করছিল তারা। সে সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের অপহরণ করে। পরের দিন হোয়াইকং ও বাহারছড়া থেকে ২ দফায় ৯ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসী দল। গেল ১ মাসে সর্বমোট ৫০ জনের বেশি অপহরণের শিকার হয়েছে টেকনাফে। হোয়াইকং, হিলা ও বাহারছড়ার প্রায় ১৫টি এলাকায় প্রতিদিনই অপহরণের ঘটনা ঘটছে। পুলিশ ও স্থানীয়দের মতে ২০২৪ সালে ২ শতাধিক মানুষ অপহরণের শিকার হয়েছে। অপহরণের শিকার স্থানীয়দের সংখ্যাই বেশি। অপহরণের শিকার বেশিরভাগকেই মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়। আমাকে বলছে তোকে মেরে ফেলবো, এটা সব রেপ হতো, তোর বাবা আনছে। আমি বলছি আমার বাবা আনে না, আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে র্যাব, আমার বাবা আনে না, আমাকে আপনারা মারেন না। তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে, এখানে মারছে এখানে মারছে, আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা। জং হারে গেছে, জং হারে আর মাতে আর বন্ধুতে বাম নাই তো পানি হাবাই বলা লেগে জং হারে ভরে শুয়ে তো ভরে শুয়ে পানি হাই বলা লেগে মানুষের মাতে গিয়ে গিয়ে তো মাদার তারা আর নানে কিন্তু লগিয়ে এন হদ্দ শুনে দিদি তো তারা ইয়ার আগে ১ সপ্তাহ আগে আইয়ে না এটা শিওলগিরা বাতুন গুজছিল আর কিন্তু ন দেখি গুড়াগাড়া পোয়া চাই হয়ে দেয় তো তারা গিয়ে জনার পরে আজি আইয়ে না ঘুরি ফেলাই যদি মানুষের শরীর মিলিয়ে ন জানে জল হাইটে গিয়ে দিই তারা ন জানি তারা জল হাইটে যাদের তো দূর দূরে নিকে লগিয়ে দিব। অপহরণের ঘটনা বন্ধে মানববন্ধন, সমাবেশ ও অবস্থান কর্মসূচির পরও কোনো সুরাহা মিলছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ ৫-৬ বছর থেকে আমাদের স্থানীয় মানুষ রোহিঙ্গা ডাকাতদের কর্তৃক অপহরণ হচ্ছে। সাধারণ মানুষ বিভিন্নভাবে রোহিঙ্গাদের কর্তৃক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে অপহরণ হবে সেখানে আমাদের প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে। আমরা তাদেরকে কোনো আশ্রয় দেব না। যেখানে পাবো তাদেরকে ধরে আইনের কাছে সুপার্দ করব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে অপহরণের পর মুক্তিপণ দিয়ে নিঃস্ব হয়েছে শতাধিক কৃষক পরিবার। সন্ত্রাসী আতঙ্কে পাহাড় লাগোয়া শত শত একর জমিতে চাষাবাদ বন্ধ করে দিয়েছে কৃষকরা। এই পাহাড়ের ভিতরে কিছু জমি আছে, কিছু চাষাবাদ করে এবং এটা ৭00-৮০০ হেক্টর হবে। তো ওখানে অপহরণের কারণে স্বাভাবিকভাবেই কৃষক এখন আতঙ্কিত এবং অনেক কৃষক আমার কাছে আসছে, তারা বলছে যে স্যার আমি তো ওখানে ফসল ফলাইছি কিন্তু ওটা আনতে পারতেছি না, গেলে যদি আমাদের ধরে নিয়ে যায়। অনেক কৃষক আটক হয়ে পরে আবার মুক্তিপণ দিয়ে ফেরত আসছে অথবা পুলিশের সহায়তা ফেরত আসছে, এরকম তথ্য আছে আমার কাছে। টেকনাফ থানার তথ্য মতে গেল বছর ২০২৪ সালে অপহরণ সংক্রান্ত ৪৩টি মামলা রুজু হয়। অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি ৬৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অপহরণ বন্ধে গতানুগতিক অভিযানের বাইরে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শীর্ষ যারা সন্ত্রাসী তাদেরকে আমরা অস্ত্রসহ ধরেছি। মৌচুনি, জাজিমোড়া, হোয়াইকং, টঙ্গিখালি এলাকায় অপহরণের চক্র যারা আছে আমরা ওই এলাকা ভিত্তিক আমরা নিয়মিত টহল জোরদার করেছি এবং যারা অপহরণকারী চক্রের সদস্য এবং মূল হোতা তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। অপহরণকারীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তায় তাদের দমন করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। অপহরণের পর মুক্তিপণ দিতে না পারলে জীবন নাশের ঘটনা বাড়বে বলে দাবি করেন স্থানীয়রা।